আরেকটি শিক্ষামূলক ঘটনা স্বামীজির জীবনের। রাজস্থানে এক রেল স্টেশনে স্বামীজি বসেছিলেন সারাদিন। তার কাছে বহু লোক আসে, নানা প্রশ্ন তাদের। স্বামীজি সব প্রশ্নের উত্তর দেন। লোক আসার শেষ নেই, আর স্বামীজির ধর্ম প্রসঙ্গের বিরাম নেই। এত লোক আসছে কিন্তু কেউ তার খোঁজ নিচ্ছে না তিনি খেয়েছেন কি না। পরপর 3 দিন তিনি সম্পূর্ণ অনাহারে ছিলেন, এমনকি জল পর্যন্ত তিনি খাননি। তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাওয়ার পর এক গরিব লোক তাকে জিজ্ঞাসা করলো, মহারাজ, আপনি তো অনবরত কথাই বলছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজি মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশি এসেছেন। তিনি বললেন, তুমি আমার কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমি তো তৈরি রুটি আপনাকে দিতে পারবো না। আর দিই বা কী করে? আগে হয়তো আপনি আটা জল নিন, আমি রুটি বানিয়ে নিই। স্বামীজি বললেন, না, তোমার রুটি আমাকে দাও, আমি খাবো। লোকটি শুনে ভয় পেল। রাজা যদি জানতে পারে যে সে চামার হয়ে সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে। তবু সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করে স্বামীজিকে রুটি তৈরি করে দিলেন, এবং তার দয়া থেকে স্বামীজি চোখে জল এলো। ভাবলেন, আমাদের দেশে কুড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে যারা বাইরে দিন দরিদ্র কিন্তু অন্তরে মহান। একটি স্টেশনে কয়েকজন ভদ্রলোকে তার নজর পড়ল, স্বামীজি চামারের হাতে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নীচ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এতে কি ফল হলো? স্বামীজি উত্তর দিলেন, তোমরা তো কতগুলো লোক আছো, আমাকে 3 দিন ধরে পকালে, কিন্তু কিছু খেলাম কি না সেটা খোঁজ নিয়েছ? অথচ ও ছোট লোক হলেও তার নিজের ভদ্র বলেই বড়াই করছে। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতে নীচ হলেই বা কী হয়? স্বামীজি অত্যন্ত দয়ালু স্বভাবের লোক ছিলেন। স্বামীজি এখানে আমাদেরকে সকলকে এক দৃষ্টিতে দেখতে চেয়েছেন। সকলের উপরে মনুষ্যত্ব সত্য, সেটাই তিনি বারবার তার কথায় প্রমাণ করেছেন। এখানে সে ডোম হোক মুচি হোক, তার কাছে কোনো কিছু নয়। তিনি মনুষ্যত্বকে সর্বপ্রথম রেখেছেন। তাই এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই যে সকল জাতি, সকল ধর্ম, সকলেই আমাদের এক আত্মা, এক ভাই। তাই সকলকে নিয়ে আমাদের চলাটাই কিন্তু স্বামীজির এই ছোট গল্প থেকে আমরা জানতে পারি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। নমস্কার।